হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটু অসাধারণ রেসিপি নিয়ে আসছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল। এখন এখানে আমি টমেটো কুচি, গাজর, ধনেপাতা কুচি এগুলো সব গ্রেট করে রেখেছি। আমি এখন এগুলো দিয়ে কষাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর এখানে আমি গ্রেট করা বাঁধাকপি একটা একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। সেটাগুলো আগে থেকে আমি গ্রেট করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সেগুলো দিয়ে নাড়াচাড়া করছি। একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। আরেকবার নাড়াচাড়া করে দিলাম। বাঁধাকপিটা যখন একটু মজে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, সাথে আছে কাঁচামরিচ কুচো। আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আরেকবার ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করছি। 5-7 মিনিট পরে আমি ঢাকনা তুলে দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 কাপের মতো দিয়ে দিলাম টমেটো এবং চিলি সস। দু রকমের সস মিলানো ছিল, তো আমি অর্ধেক কাপ দিয়েছিলাম। দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। তো বন্ধুরা, এটা দিয়ে আমি একটি ভেজ মোমো তৈরি করব। তো অনেক সময় ঘরে চিকেন থাকে না, তো বাচ্চারা মোমো খেতে আবদার করলে তখন কিন্তু এভাবে তৈরি করে দিলেও কিন্তু বেশ মজা হয়। তো আমি আজকে ট্রাই করলাম, তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা মধ্যে মাংস নেই। তো আমি উপর থেকে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এভাবে কিন্তু মোমোর ভিতরে দেওয়ার পুরটা আমার তৈরি হয়ে গেল। উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিলাম ময়দার ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণ মতো একটু সাদা তেল। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু মোমোর ব্যাটারটা তৈরি করে নেব। তো মোমোর ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে গোল করে ছোট ছোট লুচির আকৃতি তৈরি করব। এভাবে আমি লুচির মতো বেলে নিচ্ছি।
এভাবে আমি সবকটি বেলে নিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে ছোট ছোট করে এরকম ভাঁজ দিয়ে দিয়ে মোমোর আকৃতি তৈরি করে নেব এবং 2 আঙ্গুল থেকে ভাঁজ করে দিয়ে এরকম চেপে চেপে মুখ বন্ধ করে দিয়ে তৈরি হয়ে গেল আমার মোমো। এভাবে কিন্তু আমি সবকটি মোমো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যখন ঘরে চিকেন থাকবে না, বাচ্চারা যখন আবদার করবে, তখন এভাবে তোমরা সবজি দিয়ে ভেজ মোমো তৈরি করে নিতে পারো। তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে আর ওরা কিন্তু বুঝতেও পারবে না। তো আমি রাইস কুকারে এখানে জল বসিয়ে দিয়েছিলাম, আগে থেকেই জল ফুটে গেছে। এবার স্টিল বসিয়ে দিয়ে উপরে একটু আমি তেলের প্রলেপ দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে আমি মোমোগুলো সাজিয়ে ভাপে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি উপর থেকে আরেকবার একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ভাপ করে নেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর মোমোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, উপর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আস্তে আস্তে করে আমি সবগুলো মোমো নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এটা কিন্তু টেস্ট করে না দেখলে কিন্তু তোমরা বুঝবে না। এবার একটু আমি ধনেপাতার সস আর টমেটো সস দিয়ে বাচ্চাদেরকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা আশা করি অবশ্যই জানাবে। আর আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করবে, ভালো হয়ে থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। আর বেল বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আরও ভালো ভালো এরকম ভিডিও পেতে তোমরা আমাদের পাশে থাকবে।